শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে চলছে দখল মুক্ত অভিযান। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মি। আজ আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ির মাল্লাগুড়িতে, যেখানে আজ শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে কিন্তু রাস্তা দখল করে যে সমস্ত দোকানগুলি বসানো হয়েছিল সেই সমস্ত দোকানগুলিকে উচ্ছেদ করা হচ্ছে। তার পাশাপাশি এখানকার স্থানীয় ব্যবসায়ীরা কিন্তু জানাচ্ছেন কোনো রকম ভাবে তাদেরকে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়নি, এবং নোটিশ না দেওয়ার পরেও আজ সকাল সকাল এসেই কিন্তু এখানে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে জেসিবি চলছে এবং এখানকার যে ফুটপাত দখল করে যে দোকানগুলি বসানো হয়েছিল সেই দোকানগুলিকে উচ্ছেদ করা হচ্ছে। কি রয়েছে তার বিস্তারিত চিত্র চলুন তুলে ধরবো। পাশাপাশি এখানকার স্থানীয় যারা ফুটপাত ব্যবসায়ীরা রয়েছেন তারা কি অভিযোগ করছেন তুলে ধরবো। কি বলবো, বলার কিছু নাই। আর দিন আনতাম দিন খেতাম, সেটা ভালো। আর কিছু করার নাই আমাদেরকে। দুইটা পয়সা রুটি করতাম, সেটাও বন্ধ হয়ে গেল। এখন করতে পারবো না কোনো কাম, বেকার হয়ে গেলাম একদম। নেই বলবো, দিদিকে ভোট দিয়ে আজকে এই হলো, আর কিছু বলার না। আমরা কোনো নোটিশ পাইনি। আমরা বহু দিন থেকে সন থেকে আমরা এখানে আছি, চায়ের দোকান সন থেকে। আমার নাম শিবাদিতে। হ্যাঁ, নালার ভেঙে দিচ্ছে, এখানে কোনো নোটিশ দেয়নি। আমার স্বামী অসুস্থ, এত বছর ধরে করতেছি আমরা। স্বামী সুগারের রুগী। আমার স্বামী যোগ হয়ে গেছে। আমার স্বামীর আমার কি দাবি? আর কিচ্ছু নেই। এই দিদিকে ভোট দিয়ে আজকে আমাদের এই হলো। কি বলবো, আর আমার একটাই ছেলে আর স্বামী অসুস্থ। আর কি বলবো, বলার কিচ্ছু নাই আমার। আর আমাদেরকে মাঠে বসিয়ে দিল। এই যে দিদি ভেঙে চুড়ে, কদিন আগে নাম করলাম যে শিবির থাকতে ভাঙাচোরা হতো, কিন্তু এখন দেখি দিদি ভাঙাচোরা শুরু করে দিল। কিচ্ছু করার নেই ভাই, কিচ্ছু করার নেই। এখন আমরা কি বলবো, দিন আনছি দিন খাচ্ছিলাম, এখান থেকে আমাদের শেষ করে দিল। পরিবার ছিল দোকানের পরে, স্বামী অসুস্থ, সে স্ট্রোকের পেশেন্ট। কি বলবো, ওই যে দাঁড়িয়ে আছে দেখেন না। দিদিকে কি বলবো, দিদি করলো কেন, এটা করলো কেন? আমরা তো দিদিকে ভোট দিয়ে যাচ্ছি। এখন দিদি না জিতলে আমরা কি করবো? দিদিকে তো আমরা ভোট, আমরা সব পরিবারে আমরা দিয়ে যাচ্ছি ভোট। কিচ্ছু বলার নাই আমাদের। এখান থেকে দোকান দিয়ে গেছে, আজকে আমার 20 বছর বয়স হয়ে গেল। কিছু করার নেই তো, কিছু করে খেতে হবে। আর কি করবো, শেষ দাবি। আর কি করবো, এতদিন ধরে দাবি তো করেই আসছি। কিছু দাবি হলো না, ভাজন দিদি আসলে ভালো হবে, এই ভালো হলো। যেটা খেতাম সেটাও বন্ধ করে দিল। আর কি হবে, আর কি দাবি করতে পারি? পুনর্বাসন চাবো, কোথায় দিবে পুনর্বাসন? ফের শিলিগুড়ির মাল্লাগুড়িতে ভাঙা হলো অবৈধ নির্মাণ। রাস্তার ধারে বহু দোকানের শেড রাস্তার উপর চলে আসায় সেই শেড থেকে শুরু করে ফুটপাত দখল করে সেই দোকানগুলো গজে উঠেছিল, সেইগুলো ভেঙে দেওয়া হলো আজ শিলিগুড়ি পুর নিগমের তরফে। এর আগেও একাধিকবার শিলিগুড়ির বিভিন্ন জায়গায় এই ফুটপাত দখলমুক্ত অভিযান চালিয়েছে শিলিগুড়ি পুর নিগম। তবে বুধবার অর্থাৎ আজ শিলিগুড়ির মাল্লাগুড়ির রাস্তায় অবৈধভাবে ফুটপাত দখল করে গজিয়ে ওঠা দোকানগুলোকে বিনা নোটিশে ভেঙে গুড়িয়ে দেওয়ায় ফুটপাত ব্যবসায়ীরা চোখে জল নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন শিলিগুড়ি পুর নিগম এবং প্রশাসনের বিরুদ্ধে। পরবর্তীতে শিলিগুড়ি 2 নম্বর ওয়ার্ডের ফুটপাত ব্যবসায়ীরা তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে আন্দোলন দেখাতে থাকে শিলিগুড়ি পুর নিগমে জেসিবি গাড়ি আটকে, এবং তারা জানান এভাবে কেন বারংবার দিন আনা দিন খাওয়া গরিব মানুষগুলোর ওপর নির্মমভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। তাদের দোকানগুলো ভেঙে গুড়িয়ে দিলেও কোনো রকম পুনর্বাসন দেওয়া হচ্ছে না তাদের। বিনা নোটিশে তাদের কষ্ট করে গড়ে তোলা দোকানগুলো এভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। স্থানীয় কাউন্সিলর এই বিষয়ে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। এমন চলতে থাকলে কিভাবে তারা সংসার চালাবেন সেটি এখন বড় চিন্তার বিষয়। এতক্ষণ কিন্তু আমরা আপনাদের সঙ্গে রয়েছিলাম শিলিগুড়ির মাল্লাগুড়ি থেকে, যেই মাল্লাগুড়িতে কিন্তু আজ সকাল থেকে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে এখানকার ফুটপাত দখল করে যে সমস্ত দোকানগুলি রয়েছিল, গুমটিগুলি রয়েছিল, সেগুলিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, আপনারা দেখতে পেলেন। এবং তার পাশাপাশি কিছুটা রাস্তা এগোতেই ঠিক শিলিগুড়ির এসডিও অফিসের বিপরীতেই কিন্তু এখানে শিলিগুড়ি 2 নম্বর ওয়ার্ডের যারা রয়েছেন এখানকার স্থানীয় ব্যবসায়ীরা, তারা কিন্তু তৃণমূলের পতাকা হাতে তারা কিন্তু এখানে আন্দোলনে সামিল হলেন এবং তারা কিন্তু জেসি
বিসিবির সামনে আন্দোলন দেখালেন। তার পাশাপাশি তারা যেমনটা জানাচ্ছেন কিভাবে বিনা নোটিশে শিলিগুড়ি পুর নিগম এভাবে সকাল সকাল এসেই শিলিগুড়ি মাল্লাগুড়ি স্থিত এই সমস্ত এলাকার থেকে ফুটপাতে যে দোকানগুলি বসানো হয়েছিল সেই দোকানগুলিকে উঠিয়ে দিল। তাছাড়াও এখানকার স্থানীয় ফুটপাত ব্যবসায়ীরা যেমনটা বলছেন, কেন এভাবে তাদের পেটেই বারংবার লাথি মারা হচ্ছে, কেন তাদেরকে পুনর্বাসন দেওয়া হচ্ছে না, এবং যদি এই দোকানগুলিকে উঠিয়ে দেওয়া হয় তাহলে অবিলম্বে তাদেরকে পুনর্বাসন দিতে হবে, না হলে কোনো বিকল্প ব্যবস্থা করে দিতে হবে। তা না হলে যারা দিন আনে দিন খায়, কোনো রকমে তাদের এই ফুটপাতে দোকান করেই সংসার চলে, তারা কিভাবে তাদের সংসার চলাবে সেই নিয়ে কিন্তু উঠছে নানান প্রশ্ন। পাশাপাশি তারা কিন্তু এক রাশ ক্ষোভ উগরে দিলেন প্রশাসন এবং তার পাশাপাশি স্থানীয় কাউন্সিলরের দিকে, কারণ তারা জানাচ্ছেন স্থানীয় কাউন্সিলরকে জানানো হলেও তিনি কিন্তু এই বিষয়ে কোনো রকম ভাবে কর্ণপাত করছেন না, যার জেরে তারা কিন্তু আজকে এখানে কার্যত আন্দোলনে সামিল হলেন, তারা বিক্ষোভ প্রদর্শন করলেন। তার পাশাপাশি তারা কিন্তু জানালেন যে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে কোনো রকম ভাবে পুনর্বাসন দেওয়া না হচ্ছে ততক্ষণ কিন্তু তারা এভাবেই আন্দোলনে সামিল থাকবেন। এমনই একাধিক খবরের আপডেট নিয়ে আবার আপনাদের সঙ্গে আমরা যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন বিগ নিউজ, সঙ্গে থাকুন বিগ নিউজে। শিলিগুড়ি থেকে সুস্মি সেনগুপ্ত রিপোর্ট, বিগ নিউজ।